দক্ষিণ দিকে মুখ করে খেতে বসা কতটা অশুভ আপনারা জানেন? বছর শুরু, নতুন বছর শুরুর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমরা বেশ কয়েকটি নিয়ম নিষ্ঠার সাহায্যে ভক্তি ভরে এবং বেশ কয়েকটি ছোটখাটো নিয়ম কিন্তু আমাদের না জানার কারণে আমরা নানা রকম ভুল করে ফেলি। এই নিয়মগুলো পালন করে যদি আপনারা পুরো বছরটা কাটাতে পারেন, ছোটখাটো নিয়ম যদি জেনে ফেলেন, তাহলে কিন্তু বছর শুরুর আগে থেকে আপনারা সাবধান হয়ে যাবেন। এই নিয়মগুলো পালন করলে আমাদের সংসারের সুখ শান্তির অভাব কিন্তু কখনো হবে না। শুধুমাত্র সুখ শান্তি বলবো কেন, অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পাবে, নেতিবাচক প্রভাব কিন্তু আপনার সংসারে পড়বে না। তবে মাথায় রাখতে হবে কোন নিয়মগুলো কিভাবে পালন করতে হবে। শুধুমাত্র অনেকে বলে শুধুমাত্র পুজো করলেই হয়, ভক্তির সাহায্যে পুজো করে দেখুন, দেখবেন ভগবান কিন্তু আপনার পুজো গ্রহণ করতে বাধ্য। মনে যদি ভক্তি এবং বিশ্বাস নিয়ে যে কোনো কাজ করেন, সে কাজ কিন্তু জীবনে সঠিক হয়। যেমন ধরুন, অনেকে জানে না দক্ষিণ দিকে মুখ করে খাওয়াটা কতটা অশুভ। আপনি দুপুরে খাবার খেতে বসেছেন, আপনি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন। এই দক্ষিণ দিকে মুখ করে খেতে বসা কি সত্যি শুভ? না, একদমই নয়। দক্ষিণ দিকে মুখ করে খেতে বসা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আপনি পারলে পূর্ব দিকে মুখ করে খেতে বসুন। পূর্ব দিকে মুখ করে যদি আপনি খেতে বসতে পারেন, আপনার আয়ু বৃদ্ধি পাবে। আর পশ্চিম দিকে মুখ করে যদি আপনি খেতে বসতে পারেন, তাহলে আপনার অর্থের দিকে উন্নতি কিন্তু বৃদ্ধি পাবে। তবে উত্তর এবং দক্ষিণ দিকে মুখ করে আপনারা ভুল করেও খেতে বসবেন না। এই দিকগুলোই খেতে বসা, এই দিকে মুখ করে খেতে বসা আপনাদের জন্য, আপনাদের সংসারের জন্য অত্যন্ত অশুভ বলে মনে করা। দেখবেন অনেকে স্নান না করে খেতে বসে পড়ে, গামছা পরে আছে, তুবালে পরে আছে, সেই অবস্থায় খেতে বসে পড়লো, কিন্তু এটা কিন্তু মা লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন। তাই গামছা পরে বা তুয়ালে পরে স্নান না করে খেতে বসা অত্যন্ত অশুভ বলে মনে করা। এমন কিছু কিছু মানুষ আছে দেখবেন একই থালায় দুজনে খায়, কিন্তু একই থালায় দুজনে খাওয়াটা অত্যন্ত অশুভ। এর মধ্যে অশুভ শক্তি বিরাজ করে, কারণ একজনের মধ্যে যদি কোনো অশুভ শক্তি থাকে, সেটা কিন্তু অপরজনের মধ্যে বিরাজ করে। এই কারণে একই ডিশে আপনারা দুজনে খাবার খাবেন না, আলাদা আলাদা করে খাবার নিয়ে কিন্তু খাওয়াটা শুভ বলে মনে করা হয়। এটা কিন্তু যারা করেন অবশ্যই সাবধান হয়ে যাবেন। তার সাথে সাথে মনে রাখতে হবে খাবার খেতে বসে জল দিয়ে আলপনা করা, হ্যাঁ, ডাইনিং টেবিলে বসে বসে আপনারা অনেকে জল দিয়ে নকশা করে বা হাত দিয়ে ডিজাইন করে, আওয়াজ করে, হাতে করে আওয়াজ করে, এগুলো কিন্তু মা লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন। খেতে বসলে কিন্তু এই কাজগুলো করাটা অত্যন্ত অশুভ। অনেকে দেখবে রাতে ঘুমাতে যাওয়ার আগে মাথার সামনে, মাথা গোড়ায় বা মাথার সামনের দিকে কি জলের বোতল বা গ্লাস নিয়ে ঘুমায়, এটাও কিন্তু অশুভ বলে মনে করা হয়। এরকম ভাবে যদি আপনি ঘুমাতে যান, ঘুমাবার সময় যদি আপনার মাথার সামনে বা মাথার পাশে আপনি জলের বোতল বা জলের গ্লাস রাখেন, আপনার কিন্তু ঘুম ভালো হবে না। আপনার মধ্যে একটা অস্থিরতার ভাব কিন্তু সারা রাত কাজ করবে। তাই অবশ্যই জলের বোতল বা জলের গ্লাস মাথার কাছে নিয়ে ঘুমাবেন না, মাথার কাছে আয়না নিয়ে ঘুমাবেন না, আপনার মুখের সামনের দিকে আয়না রাখবেন না, যেখানে আপনি ঘুমাতে যাবার সময় আপনার আয়নায় মুখটা দেখতে পাচ্ছেন, ঘুম থেকে ওঠার পর আয়নায় আপনি মুখ দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অশুভ বলে মনে করা হয়। রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রতিটা ব্যক্তি বালিশের নিচে ময়ূরের পালক নিয়ে ঘুমাতে পারেন, অথবা একটা ফটকিরি যে হয়, ফটকিরির এক টুকরো ফটকিরি আপনি বালিশের নিচে নিয়ে ঘুমাতে পারেন। এতে কিন্তু ঘুমটা আপনার গভীর হয়, পুরুষ মহিলা সকলের ক্ষেত্রে। এছাড়া দেখবেন অনেক বাড়ির মহিলারা খেতে বসে চুল খুলে, ঘুমায় চুল খুলে, কিন্তু খেতে বসা এবং ঘুমানো চুল খুলে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। শুধু মহিলা বাড়ি, বিবাহিত অবিবাহিত নয়, ছোট ছোট মেয়েদেরও কিন্তু, ছোট ছোট ছেলে মেয়েদেরও কিন্তু চুল বড় বড় হয়ে যাওয়ার পর চুলকে বেঁধে ঘুমাতে দেবেন এবং চুলকে বেঁধে খেতে বসবেন, কারণ খেতে বসতে বলবেন। কারণ এই চুল খুলে খেতে বসলে, চুল খুলে ঘুমালে কিন্তু অশুভ শক্তি আমাদের মধ্যে তাড়াতাড়ি আকর্ষিত হয়ে যেতে পারে। তাই এই ভুলটা কিন্তু আপনারা এবং আপনার বাড়ির কোনো ব্যক্তিকে করতে দেবেন না। তাছাড়া সন্ধ্যাবেলা চুল খুলে কোথাও যাওয়া, সন্ধে যখন দেয় সন্ধ্যার সময় কিন্তু চুল খুলে রাখা, এগুলো কিন্তু অশুভ বলে মনে করা হয়। বাড়ির মধ্যে লোহার ভাঙা জিনিসপত্র, যে সমস্ত লোহার জিনিসপত্র আপনার ব্যবহারের উপযোগী নয়, সেগুলো বিক্রি করে দিয়ে নতুন কিনুন। ভাঙা কাঁচ বা ইলেকট্রিকের জিনিস যেগুলো ব্যবহারের উপযোগী নয়, সেই সমস্ত জিনিস বাড়ির মধ্যে রাখবেন না। নতুন বছর পড়ার আগে বাড়ির মধ্যে ছেঁড়া ফাটা জুতো, ছেঁড়া জামা কাপড়, এগুলোকে একটু সরিয়ে রাখুন বা গুছিয়ে অন্য জায়গায় রেখে দিন। এলোমেলো করে বাড়ির মধ্যে রাখবেন না। পুরনো জুতো যদি থাকে, যেগুলো আপনারা ব্যবহার করেন না, ছিঁড়ে গেছে, সেই জুতোগুলো আপনারা ফেলে দিন বা বিক্রি করে দিতে পারেন। অথবা কাঁচের জিনিস যদি আপনার বাড়িতে ভাঙা থাকে, নতুন না, ভাঙা কাঁচের জিনিস যদি আপনার বাড়িতে অতিরিক্ত পরিমাণে থাকে, আমাদের সংসারে মানে সেই সংসারে কিন্তু রাহুর প্রভাব বৃদ্ধি পায়। তো রাহুর প্রভাব যাতে বৃদ্ধি না পায়, তার জন্য অবশ্যই কাঁচের ভাঙা জিনিসপত্র থাকলে বছর শেষ হবার আগে কিন্তু ওগুলোকে বিক্রি করে দিন বা ফেলে দিয়ে আসুন। নতুন বছরে এগুলো আপনার বাড়িতে আপনারা রাখবেন না। এছাড়াও সদর দরজার পাশে কিন্তু আপনারা কাঁটা জাতীয় গাছ রাখবেন না। কাঁটা জাতীয় গাছ যদি সদর দরজার সামনে থাকে, সেটা কিন্তু আমাদের সংসারে অশুভ শক্তিকে ডেকে আনার ক্ষমতা রাখে। প্রতিটা মহিলা যখন চুল বাঁধবেন বা চুল আঁচড়াবেন, ভুল করেও কিন্তু বসে কাজটি করবেন না। বসেই চুল বাঁধা বা চুল আঁচড়ানো কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আপনি দাঁড়িয়ে চুল বাঁধবেন বা চুল আঁচড়াবেন। এছাড়াও গর্ভবতী মহিলারা রাত 12টা থেকে 2:30টার মধ্যে
যখন আপনি বাথরুম যাবেন তখন অবশ্যই একা একা যাবেন না, কাউকে নিয়ে যাবেন এবং চুল খোলা অবস্থায় থাকবে। যদিও চুল খুলে যায় তাহলে কিন্তু চুলটাকে বেঁধে নিয়ে আপনি নিচে নামবেন। তো এটা কিন্তু মাথায় রাখা উচিত। তার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, রাতে আপনার মাথার মধ্যে নেতিবাচক চিন্তা ভাবনা অতিরিক্ত বৃদ্ধি পায়। কেন জানেন তো? আপনি যখন রাতে ঘুমাতে যান তখন কিন্তু নেতিবাচক চিন্তা ভাবনা করেই আপনি ঘুমান। এই কারণেই কিন্তু আপনার নেতিবাচক চিন্তাটা মাথার মধ্যে সবসময় ঘোরাফেরা করে, রাতে ঘুম হয় না। তো আপনি যখন রাতে ঘুমাতে যাবেন ইতিবাচক চিন্তা ভাবনা করে রাতে ঘুমাতে যান, দেখবেন আপনার মধ্যে নেতিবাচক প্রভাব কিন্তু পড়বে না। তো এবং মহাদেবের ওম নমঃ শিবায় মন্ত্রটি রাতে ঘুমাতে যাওয়ার আগে 108 বার জপ করুন, করার পরে কিন্তু রাতে ঘুমাতে যান। দেখবেন এই পুরো বছরটা আপনার জীবনে অত্যন্ত শুভ হয়ে ধরা দেবে যদি আপনি এই কয়েকটা নিয়ম বা আপনারা এই কয়েকটা নিয়ম পালন করতে পারেন। যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু জানতে পেরেছেন তাহলে ভিডিওটা একটু শেয়ার করুন যাতে সকলে জানতে পারে।